আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ এইগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ওপর কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা আমার পার্ট 4 ভিডিও। এর আগে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 আমার করা হয়ে গেছে। সেখানে আমি 12খানা টেন্স কভার করেছি। তো যারা দেখেনি সেই ভিডিওগুলো তারা দেখে নিতে পারে, বোঝার জন্য যে আমাদের 12খানা যে টেন্সেস আছে তার উপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভের অ্যাপ্লিকেশনটা কিভাবে করা হয়। এইটা শিখবো আমরা আজকে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ওপর এর অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো আমরা ছোট্ট করে দেখে নিই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, তারপরে আমরা ব্যাপারটা নিয়ে এগোবো। ইম্পারেটিভ সেন্টেন্সের পারপাস যেটা, সেটা হচ্ছে কাউকে অর্ডার দেওয়া, ইনস্ট্রাক্ট করা, ওয়ার্নিং দেওয়া বা কমান্ড করা বা রিকোয়েস্ট করা। তো আমরা যখন কাউকে অর্ডার দিই যে জানলাটা বন্ধ করো বা উঠে দাঁড়াও বা বসো, বা কোনো রকমের ওয়ার্নিং দিই, যেমন কি কথা বলা বন্ধ করো বা চেঁচানো বন্ধ করো, এই ধরনের কোনো ওয়ার্নিং দিচ্ছি, তো এই ধরনের পারপাসগুলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ে। উদাহরণগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। আর সাবজেক্টে সবসময় ইউ হয়, ব্যাপারটাকে একটু শুনলে ভালো করে বুঝতে পারবে। জানলা বন্ধ করো, তো এখানে কিন্তু সাবজেক্ট কে আছে? ইউ। আমি বলতে পারি তুমি জানলা বন্ধ করো, এবারে তুমি জানলা বন্ধ করো এটাও বলতে পারি, আর এটাও বলতে পারি জানলা বন্ধ করো। দরজাটা খোলো এটাও বলতে পারি, তুমি দরজা খোলো এটাও বলতে পারি। আমরা যখন কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনস্ট্রাকশন বা ওয়ার্নিং এগুলো দিই, তাহলে সবসময় কিন্তু আমরা ইউকেই দিই, মানে সামনে যে আছে যে লিসেনার তাকেই বলছি আমরা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। তো এইগুলো ইম্পারেটিভ সেন্টেন্স মানে সবসময় আমার সেকেন্ড পারসন ইউ এর উপরই সেন্টেন্সটা তৈরি হবে, কিন্তু যেখানে কোনো সাবজেক্টটা থাকবে না। আমাদেরকে বুঝে নিতে হবে সাবজেক্ট থাকলে আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে না। আমি যদি বলি তুমি জানলা বন্ধ করো, তুমি উঠে দাঁড়াও, তুমি গরম বাটিতে হাত দিও না, তুমি আগুনের কাছে যেও না, ওয়ার্নিং দিলাম তুমি আগুনের কাছে যেও না, তাহলে আর ইম্পারেটিভ সেন্টেন্স রইল না। ইউটাকে বাদ দিয়ে যদি বলি, মানে তুমি কথাটাকে বাদ দিয়ে যদি বলি জানলাটা বন্ধ করো, দরজাটা খোলো, আগুনের কাছে যেও না, চিৎকার করো না, তুমিটা বাদ দিয়ে দিলাম, কিন্তু বুঝে নিতে হবে যে সাবজেক্ট আমার ইউ, তুমি, সেটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। মানে বুঝে নিতে হবে সাবজেক্ট হচ্ছে সবসময় তুমি, ইউ, কিন্তু বলার সময় আমি তুমি বা ইউ কথাটা বলবো না। তাহলে সাবজেক্ট থাকবে না, স্ট্রাকচারটা কি হবে? আমার ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব 1 হবে আর অবজেক্ট হবে, সাবজেক্ট থাকবে না। সাবজেক্টটা ইনভিজিবল থাকবে, কিন্তু আমাকে বুঝে নিতে হবে যেটা সাবজেক্ট ইউ। এবার আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। তো ইম্পারেটিভ সেন্টেন্স, সিট ডাউন, বসো, ইউ সিট ডাউন বলতে পারি, আবার সিট ডাউন বলতে পারি। তাহলে আমরা দেখে নিই এক এক করে। সিট ডাউন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, কি স্ট্রাকচার? ভার্ব 1 প্লাস অবজেক্ট। সিট ডাউন মানে বসো, এটা অ্যাকচুয়ালি তুমি বসো, তুমিটা উঠছো, তুমিটা নেই এখানে, খালি বসো আছে। সিট ডাউন, বসো। তুমি বসো বললে আর ইম্পারেটিভ হবে না, কিন্তু বসো বললে ইম্পারেটিভ হবে, তুমিটা ইনভিজিবল থাকবে। এটা যখন নেগেটিভ করব তাহলে কি হবে? আমার ডু নটটা আগে চলে আসবে, বা আমি ডোন্টও বলতে পারি, ডু নট একসঙ্গে আমরা ডোন্ট বলি, ভার্ব 1 অবজেক্ট। তাহলে কি হবে? ডোন্ট সিট ডাউন। ইন্টারোগেটিভ কি হবে? ডু দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব 1 হবে, অবজেক্ট হবে। ডু ইউ সিট ডাউন? কারণ ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে সাবজেক্টকে আনতে হবে, সাবজেক্টটা নেই কিন্তু ওটা ইনভিজিবল আছে, যেটা কি ইউ, সেটা আমাকে বললাম কি বুঝে নিতে হবে। সাবজেক্টে না থাকলেও এখানে আমাকে বুঝে নিতে হবে যে সাবজেক্টটা ইউই আছে, যেটা কি ইনভিজিবল। তাহলে সেই সাবজেক্টটাকে আমাকে বসাতে হবে। ইন্টারোগেটিভ কিন্তু সাবজেক্ট ছাড়া কখনোই হবে না, কোশ্চেন করলেই আমার সাবজেক্ট লাগবে, এটাই ফরম্যাট। তো ইউ ছাড়া কখনোই হবে না, সাবজেক্টকে আনতেই হবে ইন্টারোগেটিভের সময়। তাহলে কি হবে? ডু ইউ সিট ডাউন, তুমি কি বসো। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডু ইউ নট সিট ডাউন, তুমি কি বসো না। তাহলে ইন্টারোগেটিভ কি হচ্ছে? তুমি কি বসো, ডু ইউ সিট ডাউন, তুমি কি বসো। আর নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু ইউ নট সিট ডাউন, তুমি কি বসো না। এর পরের উদাহরণটা দেখবো। পরের উদাহরণ হচ্ছে আমার স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, মানে বেঞ্চের ওপর উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ইউ নেই এখানে, ইউটা ইনভিজিবল। তুমি বেঞ্চের ওপর উঠে দাঁড়াও বলতে পারি, বা বেঞ্চের ওপর উঠে দাঁড়াও বলতে পারি। বেঞ্চের ওপর উঠে দাঁড়াও যদি ইউকে বাদ দিয়ে বলি তাহলেই আমার ইম্পারেটিভ হবে। তাহলে দেখি আমার অ্যাফার্মেটিভ কি আছে? স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ভার্ব হচ্ছে স্ট্যান্ড, তারপরে বাকিটা অবজেক্ট, আপ অন দ্য বেঞ্চ, বেঞ্চের ওপর উঠে দাঁড়াও। এবারে নেগেটিভ করলে কি হবে? বেঞ্চের ওপর উঠে দাঁড়িও না, ডু নট স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। আর ইন্টারোগেটিভ করলে কি হবে? ইউটাকে ঢোকাতেই হবে ডু এর পরে, ডু ইউ স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, তুমি কি বেঞ্চের ওপর উঠে দাঁড়াও। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? ডু ইউ নট স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, তুমি কি বেঞ্চের ওপর উঠে দাঁড়াও না। পরের উদাহরণটা দেখবো। কিপ ইট হিয়ার, কিপ ইট হিয়ার মানে কি বোঝাচ্ছে? এটা এখানে রাখো। তাহলে দেখি আমরা কি হচ্ছে ব্যাপারটা। অ্যাফার্মেটিভ হচ্ছে কিপ ইট দেয়ার, অ্যাফার্মেটিভ কি বলছে? কিপ ইট দেয়ার, এটা ওখানে রাখো। নেগেটিভ করলে আগে ডু নট আসবে, ডু নট কিপ ইট দেয়ার বা ডোন্ট কিপ ইট দেয়ার, তুমি ওখানে রেখো না। ডোন্ট কিপ ইট দেয়ার মানে তুমি ওখানে রেখো না। ইন্টারোগেটিভ কি হবে? ডু ইউ কিপ ইট দেয়ার, তুমি কি ওখানে রাখো, কারণ ইন্টারোগেটিভে ইউ কে আনতেই হবে, না হলে কিন্তু ইন্টারোগেটিভ হবে না। তাহলে আমার সাবজেক্টটা চলে এলো, ডু ইউ কিপ ইট দেয়ার, তুমি কি ওখানে রাখো। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডু ইউ নট কিপ ইট দেয়ার, তুমি কি
ওখানে রাখো না। ডু ইউ নট কিপ ইট দেয়ার, তুমি কি এটা ওখানে রাখো না। ইট মানে এটা, তুমি কি এটা ওখানে রাখো না। ইন্টারোগেটিভ হচ্ছে ডু ইউ কিপ ইট দেয়ার, তুমি কি এটা ওখানে রাখো। নেগেটিভ হচ্ছে ডোন্ট কিপ ইট দেয়ার, এটা ওখানে রেখো না। আর অ্যাফার্মেটিভ কি হচ্ছে কিপ ইট দেয়ার, এটা ওখানে রাখো। পরের উদাহরণ হোল্ড ইট, হোল্ড ইট মানে এটা ধরো, হোল্ড মানে ধরা। অ্যাফার্মেটিভ হোল্ড ইট ভার্ব 1 প্লাস অবজেক্ট, হোল্ড ইট এটা ধরো। নেগেটিভ ডু নট হোল্ড ইট, এটা ধরো না। ইন্টারোগেটিভ ডু ইউ হোল্ড ইট, তুমি কি এটা ধরো, সাবজেক্টকে আনলাম ইউ। নেগেটিভ ইন্টারোগেটিভ ডু ইউ নট হোল্ড ইট, তুমি কি এটা ধরো না। পরের উদাহরণে চলে যাব, স্পিক দ্য ট্রুথ, সত্যি বলো। তাহলে অ্যাফার্মেটিভ কি হচ্ছে স্পিক দ্য ট্রুথ, সত্যি বলো। নেগেটিভ কি হচ্ছে ডু নট স্পিক দ্য ট্রুথ বা ডোন্ট স্পিক দ্য ট্রুথ, সত্যি বলো না। ইন্টারোগেটিভ কি হচ্ছে ডু ইউ স্পিক দ্য ট্রুথ, তুমি কি সত্যি বলো। ইউকে এনে ফেলেছি, ডু এর পরে রেখে দিলাম ভার্ব, আর ডু এর মধ্যেখানে সাবজেক্ট ইউকে বসিয়ে দেবো। নেগেটিভ ইন্টারোগেটিভ ডু ইউ নট স্পিক দ্য ট্রুথ, তাহলে ফার্স্টে বসবে ডু, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে নট, তারপরে ভার্ব 1, তারপরে অবজেক্ট। ডু ইউ নট স্পিক দ্য ট্রুথ, তুমি কি সত্যি বলো না। পরের উদাহরণ লেট মি গো, অ্যাফার্মেটিভ কি হবে লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি গো মানে আমাকে যেতে দেওয়া হোক। নেগেটিভ কি হবে ডু নট লেট মি গো, আমাকে যেতে দেওয়া হোক না। ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ লেট মি গো, আমাকে কি যেতে দেওয়া হবে বা আমাকে কি যেতে দেওয়া হোক। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ নট লেট মি গো, আমাকে কি যেতে দেওয়া হবে না। তাহলে ইন্টারোগেটিভ কি হচ্ছে আমাকে কি যেতে দেওয়া হবে, ডু ইউ লেট মি গো। আর নেগেটিভ ইন্টারোগেটিভ ডু ইউ নট লেট মি গো, আমাকে কি যেতে দেওয়া হবে না। আর নেগেটিভ কি হবে ডু নট লেট মি গো, আমাকে যেতে দেওয়া হবে না। আর অ্যাফার্মেটিভ কি হচ্ছে লেট মি গো, আমাকে যেতে দেওয়া হোক। পরেরটা যাব রিটার্ন হোম মানে বাড়ি ফেরো। অ্যাফার্মেটিভ কি হবে রিটার্ন হোম, বাড়ি ফেরো। নেগেটিভ কি হবে ডোন্ট রিটার্ন হোম বা ডু নট রিটার্ন হোম, বাড়ি ফেরো না, বাড়ি ফিরো না। এবার ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ রিটার্ন হোম, তুমি কি বাড়ি ফেরো। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ নট রিটার্ন হোম, তুমি কি বাড়ি ফেরো না। অ্যালাউ হিম টু এন্টার, তাহলে অ্যাফার্মেটিভ কি হবে অ্যালাউ হিম টু এন্টার, তাকে ঢুকতে অ্যালাউ করা হোক মানে অনুমতি দেওয়া হোক। অ্যালাউ মানে অনুমতি দেওয়া, তাহলে তাকে ঢুকতে অ্যালাউ করা হোক বা অনুমতি দেওয়া হোক, বা তাকে অ্যালাউ করো ঢুকতে। এন্টার মানে ঢুকতে, তাকে ঢুকতে অ্যালাউ করো বা তাকে ঢুকতে দাও। নেগেটিভ হচ্ছে ডোন্ট অ্যালাউ হিম টু এন্টার, তাকে ঢুকতে দিও না, তাকে ঘরে অ্যালাউ করো না, বা তাকে ডোন্ট অ্যালাউ হিম টু এন্টার, তাকে ঢুকতে অ্যালাউ করো না। আর ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ অ্যালাউ হিম টু এন্টার, তুমি কি তাকে ঢুকতে অ্যালাউ করবে, ইউটা চলে এলো। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ নট অ্যালাউ হিম টু এন্টার, তুমি কি তাকে ঢুকতে অ্যালাউ করবে না। এবারে হচ্ছে স্মেল ইট, স্মেল মানে গন্ধ শোকা, স্মেল ইট মানে এটা শোকো। অ্যাফার্মেটিভে কি হবে স্মেল ইট, এটা শুঁকো। নেগেটিভে কি হবে ডু নট স্মেল ইট বা ডোন্ট স্মেল ইট, এটা শুঁকো না। ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ স্মেল ইট, তুমি কি এটা শুঁকো। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ নট স্মেল ইট, তুমি কি এটা শুঁকো না। এটা হচ্ছে গো উইথ হার মানে তার সাথে যাও। অ্যাফার্মেটিভ হচ্ছে গো উইথ হার, তার সাথে যাও। নেগেটিভ কি হবে ডু নট গো উইথ হার, তার সাথে যেও না। ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ গো উইথ হার, তুমি কি তার সাথে যাও। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে ডু ইউ নট গো উইথ হার, তুমি কি তার সাথে যাও না।